যে যেখানে থাকি না কেন, গৃহিণী হলে বা ডাক্তার হলে বা উকিল হলে, যে যেখানেই থাকি না কেন, আমরা যেখানে আছি সেখানে থেকেই কৃষ্ণ সেবা করব। এবং ব্যবসা করলো, চাষ করলো, যে কাজ করলো, কোনো চাকরি করলো, আর চিন্তা করবো আমি কিছুর জন্য করছি। এবং ব্যবসা করলেও, চাষ করলেও, চাকরি করলেও আমি চিন্তা করব যে আমি যে কাজই করি না কেন আমি কৃষ্ণের জন্য করছি। হরি বল, হরি বল। এটা আনন্দ। এটা আনন্দ। করলে অপেক্ষিত। এবং এটা যদি করা হয় তাহলে এটা অপ্রাকৃত। আপনারা যাতে চিন্তা করে সবসময় এইভাবে চিন্তা করবেন। আপনারা যাতে চিন্তা করেন, আপনারা সব সময় এইরকম ভাবে চিন্তা করবেন যে আমি কৃষ্ণের জন্য সেবা করছি, কৃষ্ণ সেবার জন্য আমার জীবনের উদ্দেশ্য। যে আমি কৃষ্ণের জন্য সেবা করছি এবং কৃষ্ণের সেবার জন্যই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। তিনি শিক্ষা দিয়েছেন, প্রভুপাদ এই কাজ তিনি শিক্ষা দিয়েছেন। গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ইত্যাদি সমস্ত শাস্ত্র জ্ঞান আছে। এবং গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি সমস্ত শাস্ত্রে এই জ্ঞান আছে। কিন্তু ভক্ত না হলে বুঝবে না। কিন্তু ভক্ত না হলে তা বুঝবে না। যত ধর্মে যত চিন্তা করবে কিন্তু তা ঢুকবে না মনে। যত পড়বে, যত চিন্তা করবে, কিছুতেই ঢুকবে না মনে। এখন নিউ ইয়র্ক শহরে যখন প্রভুপাদ গিয়েছেন, জিজ্ঞাসা করছে কেন আমি কৃষ্ণের জন্য প্রণাম করবো। নিউ ইয়র্ক শহরে যখন প্রভুপাদ গেছেন তখন একজন ভদ্রলোক প্রভুপাদকে বলছেন যে কেন আমি কৃষ্ণের জন্য প্রণাম করব, কৃষ্ণকে কেন আমি প্রণাম করব। প্রভুপাদ বলছিলেন আপনি করুন, আপনি বুঝবেন। প্রভুপাদ বলছিলেন আপনি করুন তাহলে আপনি বুঝবেন। করেছে বুঝেছে, এবং তিনি করেছেন এবং তখন বুঝেছে। না করলে বুঝবে না। না করলে বুঝবে না। হরে কৃষ্ণ জপ না করলে, কৃষ্ণ প্রসাদ না দেয় বুঝবে না। হরে কৃষ্ণ জপ না করলে, কৃষ্ণ প্রসাদ না পেলে বুঝবে না। চৈতন্য মহাপ্রভু সর্বমঙ্গলাচার্য কাছে গিয়ে কিছু জগন্নাথ প্রসাদ দিয়েছে, ভগবতী প্রসাদ। তো চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়েছেন, গিয়ে কিছু জগন্নাথের প্রসাদ দিয়েছেন, মঙ্গল আরতির প্রসাদ। এবং সর্বমঙ্গলাচার্য সকলবেলা ওখানে ছিল এবং সে মুখ ধোয় না, পা ধোয় না, হাত ধোয় না, সঙ্গে সঙ্গে কিন্তু জগন্নাথ প্রসাদ পেয়ে তিনি খেয়েছেন। তো সার্বভৌম ভট্টাচার্য তিনি তো বিশ্রাম করছিলেন, তাই তিনি মুখ ধুলেন না, তিনি হাত পা ধুলেন না, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ওই জগন্নাথের প্রসাদ পেয়ে তিনি সেটা খেয়েছেন। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা আমি তো মুখ দিই না, আমি সঙ্গে সঙ্গে প্রসাদ পেয়েছ, কি অপরাধ নাই? চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো মুখ ধুলেন না, হাত পা ধুলেন না, আপনি সঙ্গে সঙ্গে জগন্নাথের প্রসাদ খেলেন, এটা কি অপরাধ হলো না? সর্বমঙ্গলাচার্য বলেন যখন প্রসাদ পায় সকল খেতে হয়। সার্বভৌম ভট্টাচার্য তখন একটা শ্লোক বললেন, যখনই প্রসাদ পাওয়া হয় তখনই খেতে হয়, প্রাপ্ত মাত্রেন ভোক্তব্যম। Lord Chaitanya said we all have these ingredients. উপাদান, উপাদান, উপাদান। Upadana.
কিন্তু এটা কেন সাধারণ স্বাদ আছে। তো চৈতন্য মহাপ্রভু তাকে বোঝালেন যে যে সমস্ত ভোগের যে উপকরণ বা উপাদান থাকে সেগুলিতে তো সাধারণ স্বাদ থাকে, কিন্তু এটা সাধারণ স্বাদ নয়, এটা অপূর্ব স্বাদ। কিন্তু এটা এই মহাপ্রসাদ এটা সাধারণ স্বাদ নয়, এটা এক অপূর্ব স্বাদ। এখানে মায়াপুরে একটা ধনী লোক আসছে, বলেছে এখানে মায়াপুরে একটা ধনী লোক এসছে এবং বলেছে যে আমি কিছু অনেক কিছু দামি দামি বাদাম চিনাবাদাম বা বিদেশি দাম বিভিন্ন এলাইচি আর সব কিছু দিতে পারি, কিন্তু এর মতন মহাপ্রসাদের স্বাদ হবে না। উনি বলেছেন যে আমি অনেক কিছু বাদাম, কাজু বাদাম, চিনি বাদাম, তারপরে অনেক বিদেশি বাদাম ইত্যাদি আমি কিনতে পারি, খেতে পারি, কিন্তু এই মহাপ্রসাদ মায়াপুরের মতন এই প্রসাদের মতন কোনো কিছু হবে না। কেননা চৈতন্য বলছিলেন এটা কৃষ্ণের মুখের লালা আহ,